হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার। এই ফার্স্ট টাইম আমি নিউ ইয়ারে আসতেছি। আজকের ডেট হইল 6th জানুয়ারি। অলরেডি 6 days gone. ওয়াও! টাইম রিয়েলি ফ্লাইস। আর আজকে আমার বাচ্চারাও আলহামদুলিল্লাহ ওদের স্কুল রিজিউমশন হইল। সো আমি একটু সময় পেলাম একটা বিজনেসে সময় দেওয়ার জন্য। তো আসলে আমি আজকে ছোট্ট একটা কোয়েশ্চেন আপনাদের জন্য আমি রাখছি। কোয়েশ্চেনটা হইল, আপনারা যাদের বাচ্চা আছে আর কি, আপনারা যদি কোনো বাচ্চাকে আপনার বাচ্চাকে স্পেশালি যদি কোনো একটা স্কুলে দিতে চান, এখন স্কুলটা কীরকম, স্কুলের টিচার্সগুলো কীরকম, কোনো স্টুডেন্টসগুলো কীরকম, এটা যদি আপনি জানতে চান, এটা কাকে আস্ক করবেন? আপনি কি যারা ড্রপ আউট স্কুল থেকে, যারা স্কুল কমপ্লিট করতে পারে নাই কোনো একটা কারণে অথবা ও কারণে এরা স্কুল থেকে কিকড আউট হয়ে গেছে, এদের কাছে আস্ক করবেন, নাকি যে একটা সাকসেসফুলি স্কুল থেকে গ্রাজুয়েট করে ভালো রেজাল্ট দেয় বার হয়ে আসছে? হু উইল ইউ আস্ক? এটা হচ্ছে আপনাদের জন্য ছোট্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, ফর মি, আমি এটা আনসার দিই আমার জন্য, আমার ক্ষেত্রে হোয়াট উইল আই ডু? একটা ড্রপ আউটকে আস্ক করা, হোয়াট ডু এক্সপেক্ট টু হিয়ার ফ্রম দ্যাট পারসন? ডেফিনেটলি সে তো নিজের চেহারা করবে, তাই না? নিজেকে দেখাতে চাবে হি ইজ নট, কি বলবো, হি ইজ দ্য ভিকটিম। দ্যাটস দ্য কাইন্ড অফ পিকচার হি উইল ট্রাই টু গিভ। বিকজ কেউ চাবে না যে নিজের দোষটা দেখাইতে। সো ডেফিনেটলি হি উইল ব্লেম দ্য স্কুল, যে স্কুল এরকম খারাপ, টিচার ওরকম খারাপ, টিচার তার সাথে ওরকম করছে, ওরকম করছে, ঠিকমতো পড়াশোনা করায় না, এইভাবে এগুলো বলবে। সো একটা ড্রপ আউট, একটা ফেলোর কাছে ইনফরমেশন নেওয়া মানে কি হইলো? বোকামি। সো আমি কি করব? আমি ডেফিনেটলি যে সাকসেসফুল তার কাছে আমি যাব। ইনফ্যাক্ট তাদেরকে আমি অ্যাডভাইসও নিতে পারি যে আমার বাচ্চা যে আমি স্কুলে দিই, ও কীভাবে সাকসেসফুল হতে পারবে তোমার মতো। That's a smart way of asking. That's a good mindset. That's a positive mindset, growth mindset, because you're trying to grow. আপনি যখন নেগেটিভলি যাবেন, you are trying to do what? You are trying to, like, definitely আপনি হতে পারে স্কুলে দিতে চাচ্ছেন না। That's what it means. আপনি স্কুলে দিতে চাচ্ছেন না, you are looking for excuse to help you not to put your child in that very school. That's what it means. So same thing আমাদের বিজনেসে অনেকে আছে যে আমরা বিজনেস করতেছি সাকসেসফুলি, আমরা কি বলি না বলে এতে কানেই ঢুকে না। খুঁজে 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 কোনো একটা ফ্রেন্ড অথবা কাউকে একটা ভাই করে নিয়ে আসে যে একটা ফেলোর, বিজনেসে ফেলোর হয়ে আসছে। আমাদের বিজনেস কখন ফেলোর হয়? অনলি ওয়ান টাইম, ওয়েন ইউ গিভ আপ। আর কারা গিভ আপ করে? কারা রেজাল্ট পায় না? রেজাল্ট না পাইলে তো গিভ আপ করে যারা বিজনেসে সময় দেয় না, ঠিকমতো সময় দেয় না, বিজনেস শিখে না, বিজনেসে কি কি করতে হবে এগুলো কিচ্ছু শেখার তাদের সময় নাই। মোস্ট অফ দ্য টাইম তাদের সময় নাই। তারা অলওয়েজ হ্যাভ এক্সকিউজেস। এই মিটিংয়ে পাবেন না, ওই মিটিংয়ে পাবেন না, মাস্টার মাইন্ডে পাবেন না, কোথাও তাদেরকে দেখবেন না, অত ওয়ান্স ইন আ ওয়াইল তাদেরকে দেখবেন। তো এরা তো এভাবে শিখতে পারবে না কিচ্ছু। তারপর আমাদের এখানে কিন্তু কাজ আছে, আমরা যে বলি না যে একদম আমাদের কাজ নাই, আমাদের যে আমরা যে অ্যাড দিই, অ্যাড দেওয়া কিন্তু অত সহজ না। অ্যাডটা দেওয়া কীভাবে দিতে হয় এটা শিখতে হয়, অ্যাডের স্টাইলটা শিখতে হয়, আমাদের যে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় ওগুলো শিখতে হয়। সো আমাদের পেজে গেলে আপনারা দেখতেছেন যে আমরা কন্টেন্ট দিচ্ছি। সো এগুলা আপনার শিখতে হবে। কেউ এখানে মোস্ট অফ আস কিন্তু আমরা 99% অফ আস, আমরা কেউ না, কিছু বলে কি ব্লগার্সও না, ওইসব মানুষ না। আমাদের একটা ভালো ভালো প্রফেশন থেকে আমরা এই বিজনেস করতেছি। সো দিস আর নিউ টু আস, আমরা এদের শিখতে হয়েছে এগুলা। আর একটা জিনিস, বিজনেসটা কি, ফর এক্সাম্পল আমার জন্য বিজনেস ওয়াজ নট ইন এনি অফ মাই ফ্যামিলি জেনারেশন। তো এই বিজনেস একটা মাইন্ডসেট বিজনেসের, এটা কিন্তু আমার শিখতে হয়েছে। So when you come here, you have to come with an open mind. যে এখানে যা যা দরকার আমার শিখার, আমার সাকসেস হওয়ার জন্য, I am ready to learn. If you have that concept, if you have that mindset, then definitely you will be successful in this business. আর একটা জিনিস, বিজনেসে আপনি আসার পরে যদি আপনি চান ইনকাম শুরু হয়ে যাবে, এটা আপনার হবে না, কোনো দিনও হবে না। আপনাকে বিজনেস গ্রো করতে সময় দিতে হবে। অ্যান্ড আপনি যদি ওই সময়টা না দেন,
না নার্চার করেন আপনার বিজনেসকে, জাস্ট লাইক একটা গাছ, আপনি একটা গাছ বেগুন গাছ লাগাইলেন, বেগুন গাছকে আপনি আজকে পানি দেন, 10 দিন পর আবার পানি দেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন এই বেগুন গাছটা কীভাবে বড় হবে, কীভাবে ফল দিবে, হ্যাঁ, এটা কি হেলদি একটা গাছ হবে নাকি? হবে না। আপনার রেগুলারলি ওকে পানি দিতে হবে, সার দিতে হবে, খাবার দিতে হবে, যত্ন নিতে হবে, তারপর সে সুন্দর করে আপনাকে ফল দিবে যখন টাইমটা আসবে। ফল দেওয়ার যখন টাইমটা আসবে তখন আপনাকে ফল দিবে। আপনি লাগানোর সিডস লাগানোর সাথে সাথে তো আপনার ফল দেওয়া শুরু করবে না। সেম থিং আমাদের বিজনেস, ইউ হ্যাভ টু নার্চার ইট জাস্ট লাইক এনি আদার বিজনেস। বিজনেস আমি আজকে বিজনেস 7-11 খুললাম, আজকের থেকে আমার প্রফিট আসা শুরু করবে, ইম্পসিবল। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সো আমাদের বিজনেস ইজ নট এনি ডিফারেন্ট। আমি জানি না কেন মানুষ অনলাইন শুনলেই মনে শুরু করে যে একটা কী বলে এটাকে পাই গেলাম, একটা টাকার গাছ পাই গেলাম যে পাতাতে খালি আর্নিং শুরু হয়ে যাবে। তো এখানে আপনার যদি ইউ হ্যাভ দ্য গ্রোথ মাইন্ডসেট, you have the you're coachable, means you're ready to learn, you're ready to give in the time, then this business is for you, and inshallah আপনি definitely success পাবেন, যেহেতু এটা একটা প্রুভেন সিস্টেম। আমরা সেম সিস্টেমই সবাই ইউজ করি। তো এরকম তো না যে আজকে আমি আমি আমার জন্য কাজ করবে, আপনার জন্য কাজ করবে, এরকম না। দিস এ প্রুভেন সিস্টেম, ইট ওয়ার্কস ফর এভরিওয়ান as long as you are plugged in the right way. আশা করি this will help you to decide to do your research properly. আর অবশ্যই আপনার যার কোনো কোয়েশ্চেন থাকলে আমার কাছে আস্ক করতে পারেন, আমাকে কমেন্টের আন্ডারে দিতে পারেন। ইনশাল্লাহ আমি আবার আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।